হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন পুরাতন জগকে কিভাবে আবার আপনি বাড়িতে বসেই নিজেই ঠিক করতে পারবেন। এই জগগুলো সাধারণত এসি ভোল্টেজে চালানো হয়, আর এটি খুব সহজেই নষ্ট হয়ে যায়। এটা যেমনই খুব সহজে নষ্ট হয়ে যায়, তেমনি আমরা খুব সহজেই এটাকে ঠিক করব। এটা আপনি খুব সহজেই নিজেই বাড়িতে বসে ঠিক করতে পারবেন। প্রথমে আমরা এটা সিরিজ বোর্ডের মাধ্যমে লাইন দিয়ে চেক করে নেব, এটাতে লাইন আসতেছে কি আসতেছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো রকমভাবে লাইন আসতেছে না। তাহলে আমরা এবার এটা ডাইরেক্ট লাইনের মাধ্যমে দিয়ে দেখব। ডাইরেক্ট লাইনে দিয়ে দেওয়ার মধ্যেও যদি তারপরেও আমাদের এখানে লাইন না আসে, আমরা এখানে টেস্টার দিয়ে চেক করে নিতেছি। আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে লাইন নেই। এবার আমরা পিছনের বডিটাকে খুলে দেখব আমাদের এখানে কি অবস্থা। হ্যালো বন্ধুরা, আমরা দেখুন পিছনের অংশটা খোলার পর দেখতে পাচ্ছি এখানে তারগুলো সব জ্বলে পুড়ে গিয়েছে। তারগুলো জ্বলে পুড়ে যাওয়ার কারণে এখানে আমাদের এই যে দুই অংশ দেখতে পাচ্ছি, আমরা দুই অংশের মধ্যে কোনো ক্রমে লাইন সংযোগ হচ্ছিল না। এবার আমরা তার মধ্যে থেকে ইনসুলেশন ছাড়ানোর পর তারটাকে আমরা এবার এখানে লাগানোর চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা প্রথমে কালো তারটার ইনসুলেশনটা সরাই নিলাম, প্লাস্টিকের যে ইনসুলেশনটা দেওয়া ছিল। এবার ওটা সরানোর পর দেখতেছি আমরা এই তারটি খুব সহজেই খুলে গেল। এবার আমরা নাল তারটি খুলব। আচ্ছা, নাল তারটি খোলার সময় দেখতে পাচ্ছি আমরা এটা খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি আমরা দেখতে পাচ্ছি নাল তারটা খুব সহজেই ছিঁড়ে গেল। তার কারণে আমাদের এই নাল তারটার ভিতর থেকে এটা জলে পুড়ে গিয়েছে। তার কারণে আমরা এবার এটা মিটার দিয়ে চেক করে নেব এই তারটির মধ্যে লালটা ঠিক আছে না পুরোটাই জ্বলে গেছে। এবার আমরা মিটার দিয়ে চেক করে নেওয়ার পর বুঝে যাব। প্রথমে আমরা মিটারের ইন্ডিকেটারটি 0 স্টারের মাধ্যমে সমান করে নেব। সমান করে নেওয়ার পর প্রথমে আমরা কালো তারটি দিয়ে এখানে সেই টুপিনের মধ্যে চেক করে দেখব। ঠিক আছে, আমাদের কালো তারটি একেবারেই ঠিক আছে। তার মানে আমরা দেখে বুঝতে পারছি কালো তারটির প্লাস্টিকের যে ইনসুলেশনটা ওটা খুব সহজেই ছাড়া গেছিল। এবার আমরা দেখব লাল তারটি দেখার সময় আমরা দেখতেছি কোনো ক্রমে কিন্তু আমাদের ইন্ডিকেটারটি শো করতেছে না। তার কারণে লাল তারটি আমাদের ভিতর থেকে পুড়ে গিয়েছে। তার কারণে আমাদের এই পানীয় জল গরম করা জগটি নষ্ট হয়ে পড়ে আছে। এটা এখন এই তারটাই আমি পুরোনো চেঞ্জ করে দিয়ে নতুন তার লাগাবো এখানে। এই তারটি দেখুন আমি নিজে এখানে কিছু পরিমাণ তার আর টুপিনটা লাগানোর পর এটা আমি তারটি এখানে সেটিং করে দিব। এরকম আপনারও যদি পুরাতন জল গরম করা জগ থাকে তাহলে আপনি এই তারটি যদি পুড়ে যেয়ে থাকে, বেশিরভাগ সময় এই তারটি এবং আর ওখানে যে দুই অংশ দেখতে পাচ্ছেন এর মাধ্যমে তারটি জ্বলে যেয়ে থাকার কারণে ওটা পরবর্তীতে আমরা বেশিরভাগই সবাই ফেলে দিই। কিন্তু ফেলে না দিয়ে এবার আমরা শুধু এই তারটিকেই চেঞ্জ করে যদি দিই, তাহলে এটা পুনরায় আবার আগের মতো নতুনের মতো আমরা এখানে পানীয় জল গরম করতে পারবো। প্রথমে আমরা এটাকে ঢুকে নেওয়ার পর বাঁধিয়ে এবার আমরা আপনার কাছে যদি শুধুমাত্র একটা ফ্ল্যাট স্ক্রুড্রাইভার থাকে, তাহলে সেটা দিয়েই আপনি কিন্তু খুব সহজেই এটা খুলে এবং তারগুলো লাগাতে পারবেন। এই তারগুলো লাগানোর সময় কোনো রকম সোল্ডারিং করতে হয় না। আর আপনারা দেখতে পাচ্ছেন এক সাইডে একটি লাল এলইডি আছে। সেই লাল এলইডিটা কিন্তু নতুন অবস্থায় থাকে, কিন্তু কিছুদিন 2-1 দিন যাওয়ার পর ওটা জ্বলে নষ্ট হয়ে যায়। আর এই লাল এলইডিটা ছাড়াও কিন্তু আপনি নিজেই ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে এই ভিতরে যেই আমরা 2টা টিনের মতো অংশ দেখতে পাচ্ছি, 2টা লম্বা অংশ, ওই 2 অংশের মাঝখানে দিয়ে এখানে নাট লাগানো আছে। এই নাটটিকে আমরা একটু ঢিল দিয়ে ওখানে আমরা বসাই দেব। এই তারের 2 অংশ 2 মাথায় পেঁচাই দেওয়ার পর আমরা নাটটিকে এমনভাবে টাইট দেব যাতে উপরের অংশে জল থাকার কারণে নিচের অংশে জল বাইর হয়ে না আসে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
এভাবে বসে দেওয়ার পর আমরা এবার এতে নাটটা লাগাই দেবো। নাটটা লাগাই দেওয়ার পর আবার ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে আমরা ওটা পিছনের অংশটি ঘুরাই নেব। ঘুরে নেওয়ার পর টাইট যখন হয়ে যাবে তখন আমরা দেখতে পাচ্ছি ঠিক এই যে ওখানে মাথা আছে ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা ওখানে ওই ঘাটে বসাই দেওয়ার পর এটা আমরা এখানে টাইট দেব। আমরা ইতিমধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ওখানে 1 নম্বরের অংশটা টাইট একটু হালকা এমনভাবে টাইট দিতে হবে যাতে এর মধ্যে দিয়ে কোনো রকমের পানীয় জল পাস হয়ে না যায়। এবার আমরা দ্বিতীয় অংশটির নাটটাকে একটু ঢিল দেব। ঢিল দেওয়ার পর ওখানে তারটি আমরা পেঁচাই দেব এই স্থানে। ঢিল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন। আর নিত্য নতুন এরকম অনেক ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল জিনিসের ওয়ারিং এবং সার্ভিস এবং ঠিক করার নতুন ভিডিও পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা দেখুন বন্ধুরা, এটা আপনি খুব সহজেই এইভাবে তারগুলো এখানে নাটগুলো ঢিল দিয়ে লাগাইতে পারবেন। এটার মাধ্যমে আপনার কোনো কিছুই লাগতেছে না। আপনার কাছে যদি ফ্ল্যাট স্ক্রুড্রাইভারটা থাকে তাহলে আপনি সেটা দিয়ে সব কাজ ক্লিয়ার করে নিতে পারবেন। এটা লাগানোর সময় খুব ভালোভাবে দিতে হবে টাইট। হয়ে গেছে, এটা কিন্তু পুনরায় টাইট। এবার ওই তারের মাথা দুটো দেখতে হবে আমাদের, এটা টানলে যাতে এখান থেকে ছিঁড়ে বাইর হয়ে না আসে। এবার এই তারের মাথাটাকে ভিতরের দিকে বড় অংশ করে রাখতে হবে, যার মাধ্যমে টানার পর তারটি এখানে ভিতরে ঢিলেই থাকবে। এবার হয়ে গেছে। প্রথমে আমরা একটা সিরিজ লাইনে দিয়ে দেখব। আচ্ছা, আমরা সিরিজ লাইনে দেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে যে 200 ওয়াট বাল্বটি ব্যবহার করা হয়েছে সেটি পুনরায় জ্বলে উঠল। এটা জ্বলে ওঠার কারণ আপনারা বুঝতে পারছেন। এখানে দেখা যাচ্ছে যে টিনের 2 অংশটি লেগে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন এই 2 অংশটি অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের সিরিজ লাইনের মাধ্যমে বাতি জ্বলে উঠল। এটা যদি আপনি আপনার ডাইরেক্ট সকেটের মধ্যে লাগাইতেন তাহলে আপনার বাসায় যে ফিউজ ব্যবহার করা হয়েছে সেই ফিউজটি কিন্তু পুড়ে যেত। তার জন্য বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা সিরিজ বোর্ডে লাগাইছি। আর এটা জাম লেগে গেছে আমি কিন্তু আগেই লক্ষ্য করে রেখেছি। তাহলে এটা কিন্তু কিছুতেই জাম লাগাবেন না, অ্যাডজাস্ট করবেন না। অ্যাডজাস্ট করার ফলে কিন্তু আপনার লাইন দেওয়ার সঙ্গে সঙ্গেই ফিউজ পড়ে যাবে। এবার দেখুন এটা সেটিং হয়ে গেছে। এবার আমরা এটাতে পানি দিব। পানি দিয়ে আপনাদের সামনে চেক করে দেখাবো আমি এটা। বন্ধুরা, আমি কিন্তু পানি নিয়ে এসেছি। এবার দেখাবো আপনাদেরকে সিরিজ বোর্ডের মাধ্যমে পানিটা আমি গরম করতেছি। আচ্ছা দেখুন বন্ধুরা, এখানে একটি দেখার বিষয় আছে যে সিরিজ বোর্ডের এই বাতিটা জ্বলে উঠলো কেন, আর আমরা ডাইরেক্টে দিলাম না কেন। আচ্ছা, ডাইরেক্ট দেওয়ার কারণে কিন্তু সিরিজ বোর্ডের এই বাতিটি জ্বলবে না, তখন আমাদের পুরোপুরি এখানে 220 ভোল্টে থাকবে। আর সিরিজ বোর্ডে দেওয়ার কারণে কিন্তু একটু পরিমাণে ভোল্টেজ কমে গেছে। দেখতে পাচ্ছি আমরা সিরিজ বোর্ডের মাধ্যমে যে বাল্বের মাধ্যমে যে ফিলামেন্টটি জ্বলে উঠেছে। এটা জ্বলে ওঠার কারণ আমি বলতেছি। আচ্ছা বন্ধুরা, এখানে কয়েক মিনিট থাকার পর পানিটা কিন্তু গরম হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে টেস্টার দিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, এটার মধ্যে কিন্তু লাইন চলে এসেছে। এখানে কিন্তু আপনি কোনোভাবেই এখানে হাত দিয়ে স্পর্শ করবেন না, এবং এখানে কন্ডাক্টর জাতীয় জিনিস দিয়ে কিন্তু এখানে পানি ঢালবেন না। দেখুন বন্ধুরা, কয়েক মিনিট থাকার পর পানিটা কিন্তু একটু গরম হয়ে গেছে। এভাবে আমরা যদি ডাইরেক্ট লাইনে দিয়ে দিই 2 মিনিটের মধ্যে আমাদের পানিটা উত্তপ্ত হয়ে উঠবে। আর এই সিরিজ বোর্ডের বাতিটি জ্বলার কারণ আমি এখন আপনাদেরকে বলে দিচ্ছি, আর কেনই বা কোনো পানি গরম হয়ে থাকে।
আচ্ছা বন্ধুরা, দেখুন এই ভিডিওটির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্যান্স, এই পানির মাধ্যমে কিন্তু রেজিস্ট্যান্স আছে। রেজিস্ট্যান্স থাকার কারণেই আমাদের এই পানিগুলো গরম হয়ে থাকে। আর রেজিস্ট্যান্সটা আপনাদেরকে আমি দেখাই দিলাম ওই সিরিজ বোর্ডের বাল্বের মাধ্যমে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।